নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত অনলাইন পাঠশালা ইউটিউব চ্যানেলে। অনলাইন পাঠশালা ইউটিউব চ্যানেলে তো আজকে থেকে আমরা পিওয়াইকিউ সিরিজ শুরু করব। আর একটা সিরিজ চলছে আমাদের ইউটিউবে, সেটা হচ্ছে আর্যভট্ট সিরিজ, যেখানে চ্যাপ্টার ওয়াইজ প্রশ্ন করাচ্ছি আমরা। আর এখানটায় হবে পিওয়াইকিউ, মানে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। ঠিক আছে, তো চলো দেরি না করে শুরু করা যাক। প্রথম প্রশ্ন দেখো কি আছে। যদি এ প্লাস বি এর 15% সমান সমান এ মাইনাস বি এর 25% হয়, তবে এ বি এর কত শতাংশ? তাহলে এ প্লাস বি এর কত বলেছে? 15%, তাই তো? এটা সমান সমান কত বলেছে? এ মাইনাস বি এর এর মানে গুণ 25%। তো পার্সেন্ট পার্সেন্ট প্রথমে কেটে দিই, কেটে দিলাম। এবারে 5 দিয়ে কাটা কেটে কত হবে? 3। এটা হবে 5। তাহলে এই 3-এর সাথে এ গুণ করলে কত হবে? 3 এ প্লাস এই 3-এর সাথে এই বি এর গুণ করলে 3b। এটা সমান সমান কত হবে? 5-এর সাথে এ গুণ করলে হবে 5 এ, আর মাইনাস 5-এর সাথে বি গুণ করলে 5b। এবারে এই 3a-টাকে আমরা এদিকে নিয়ে যাব, আর 5b-টাকে এদিকে নিয়ে আসবো। তাহলে 5b-টাকে এদিকে আনলে কি হবে? 5b, এদিকে মাইনাস ছিল, এদিকে আসলে প্লাস হয়ে যাবে, প্লাস 3b সমান সমান 5a প্লাস 3a। 5a মাইনাস 3 হবে, 5a মাইনাস 3a। তাহলে এটা হবে 8b সমান সমান 2a। এখানে কাটাকাটি করা যাবে, 4 দুগুণে 8, আর 2 একে 2। তাহলে a বাই বি আমাদের এখানে আসবে হচ্ছে, a হবে 4 আর b হবে 1। এবার আমাদের প্রশ্ন কি বলেছে? এ বি এর কত শতাংশ? এ বি এর কত শতাংশ দেখতে পাচ্ছ? 4 গুণ, 4 গুণ মানে 400%। এটাকে পার্সেন্টেজে গুণ করতে গেলে, মানে পরিবর্তন করতে গেলে 100 দিয়ে গুণ, তাহলে হবে হচ্ছে 400%। এটাই আমাদের উত্তর। এবার নেক্সট, কোন সংখ্যা হতে মানে থেকে, হ্যাঁ, কোন সংখ্যা থেকে তাহার 40% বিয়োগ করলে বিয়োগফল 300 হবে? এসব অঙ্ক করতে হবে। 40% মানে কত? 40% মানে কত? আমি করা শিখেছিলাম পার্সেন্টেজে, ঠিক আছে। 2/5। তাহলে আমরা সংখ্যাটাকে ধরে নেবো 5, আর এটা বিয়োগ করা হয়েছে। তাহলে 5 থেকে 2 বিয়োগ করা হলে কত হয়? 3। কেন বিয়োগ করলেন দেখো, বলেছে কোন সংখ্যা থেকে তার 40%। যে আমরা সংখ্যাটাকে 5 ধরেছি, লিখে নাও, এটা হচ্ছে সংখ্যা। এটাকে আমরা কত ধরেছি? 5 ধরেছি। আসল সংখ্যাটাকে আমরা 5 ধরেছি। এবার 5 থেকে তার 40% বিয়োগ দিতে বলেছে। 5-এর 40% হচ্ছে 2, তাহলে 5 থেকে 2 বাদ দিলে 3 হয়। এই 3-এর মানই দিয়ে দিয়েছে 300। তাহলে 3-এর মান 300, 1-এর মান কত হবে? 100। আর আমাদের চেয়েছে কি? সংখ্যা। আসল সংখ্যা কত? 5। তাহলে 5-এর মান হবে 5 গুণ 100 তোমার সমান 500। বুঝতে পারলে? নেক্সট, কোনো টাকার 12% 63 টাকা হলে ওই টাকার 40% কত? এগুলো ডাইরেক্ট করবে, হ্যাঁ। 63 টাকা হচ্ছে কার মান? 12%-এর মান। আগে শিখিয়েছিলাম, মানে এইটা 63 টাকা হচ্ছে আসল ভ্যালু, আর এগুলো হচ্ছে পার্সেন্টেজ ভ্যালু। তাহলে যেটা আসল ভ্যালু তাকে তারটা দিয়ে ভাগ করবো। তাহলে 63 টাকা কার মান? 12%-এর মান। আর আমাদের চেয়েছে হচ্ছে 40%, তাহলে গুণ করবো 40% দিয়ে। বুঝতে পেরেছো? তাহলে কাটাকুটি করো, এই পার্সেন্ট দিয়ে এই পার্সেন্ট কাটো,
12 দিয়ে 4 দিয়ে কাটলে 3 4 12, আর 4 10 40, 3 দিয়ে কাটলে হবে হচ্ছে 21 বার। তাহলে 21 গুণ 10 কত হবে? 210 টাকা। 210 টাকা। নেক্সট কোশ্চেন, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 15% বাড়লে এবং প্রস্থ 15% কমলে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? এগুলো আমাদের করানো হয়ে গেছে, পার্সেন্টেজের যখন ক্লাস করেছি দেখবে তোমরা, পার্সেন্টেজের ক্লাসে অঙ্কগুলো করানো আছে এরকম টাইপের। কী করতে হবে? 15%, আগে 15% মানে বের করে নাও। 15% মানে হচ্ছে 3/20। তাহলে এখানে লিখে নাও আগে, এখানে লিখবো পরে, এখানে লিখবো দৈর্ঘ্য, এখানে লিখবো প্রস্থ। ঠিক আছে? এবার দেখো কি বলেছে, দৈর্ঘ্য বলেছে 15% বাড়ে, তাহলে 20 ছিল, দৈর্ঘ্য কত ছিল 20, এর সাথে আরো 3 যোগ করা হয়েছে, কারণ 20 15% হচ্ছে 3, তাহলে +3, তাহলে কত হবে? 20 যোগ 3 করলে 23। আর প্রস্থ 15% কমেছে বলেছে, 15% করা মানে হচ্ছে 20 থেকে 3 কমবে, 20 থেকে 3 কমবে, তাহলে হবে 17। বুঝতে পারলে? এবার এটা গুণ করবে, এটা গুণ করবে, কারণ আমাদের ক্ষেত্রফল কি আছে, ক্ষেত্রফল কি করে আছে? দৈর্ঘ্যের সাথে প্রস্থ গুণ করলে ক্ষেত্রফল আসবে, তাহলে এই দুটো গুণ করো, তাহলে 20 গুণ 20, এটা অনুপাত দেয় মাঝখানে, আর 23 গুণ 17, 20 20 হবে 400, আর 23-এর সাথে 17 গুণ করলে কত হবে? 3 17 51 1, আর তোমার 5, 17 তুমি 34, আর 5 39। তাহলে আমরা দেখতে পাচ্ছি আগে ছিল 400, পরে হচ্ছে 391, তার মানে কমেছে। কতটা কমেছে? 9 কমেছে। কার উপরে কমেছে? 400-র উপরে। আর পার্সেন্টেজে পরিবর্তন করতে গেলে 100 দিয়ে গুণ। এই শূন্য, এই শূন্য কেটে গেল, নিচে থাকলো 4, উপরে থাকলো 9, তাহলে 9-কে 4 দিয়ে ভাগ করলে কত হবে? দুবার, 2 গুণ 1-এর 4, যে এটা উত্তর হবে। এটা ভাগ করলে এটা উত্তর আসবে, হ্যাঁ, ওই জন্য বললাম। পি এর 1/4, কিউ এর 1/5, পি কিউ এর কত শতকরা কত? এর মানে কি বলেছি? গুণ, তাহলে পি গুণ 1/4 সমান সমান কিউ গুণ 1/5, এর মানে হচ্ছে P/4 সমান সমান Q/5। এবার কিউটাকে এখানে নিয়ে আসো, 4টাকে এখানে এনে চলে যাও, তাহলে P/Q কত হবে? 4/5। বুঝতে পেরেছো? P/Q কত হবে? 4/5। P/Q হবে 4/5। এবার কি বলেছে দেখো, পি কিউ এর শতকরা কত? পি কিউ এর, নিচে আছে কিউ, যা যার সাথে এর যোগ করা থাকে সেটা নিচে থাকে, তাহলে কিউটা নিচেই আছে, তাহলে এটাকে পার্সেন্টেজে পরিবর্তন করতে গেলে 100 দিয়ে গুণ। আর যেটা গুণ করলে হবে 5 কুড়ি 100, তাহলে 4 কুড়ি হবে 80%। হচ্ছে আমাদের উত্তর। পরে কি বলেছে, দুটি সংখ্যার যোগফল 1400, বড় সংখ্যাটি 20% হ্রাস করলে এবং ছোট সংখ্যাটি 20% বৃদ্ধি করলে সংখ্যা দুটি সমান হয়, ছোট সংখ্যাটি কত? তাহলে দুটি সংখ্যার যোগফল 1400, তাহলে দুটি সংখ্যা ধরে নাও এক্স আর একটা ধরে নাও ওয়াই, এটা সমান সমান হচ্ছে 1400। আর একটা কি বলেছে, বড় সংখ্যা, বড় সংখ্যা তো এখানে লিখে নাও, বড়টা লিখে নাও এক্স,
ছোট হলে কেন ওয়াই। ঠিক আছে, তাহলে বড় সংখ্যা যদি এক্স ধরে, এক্স এর কি বলেছে 20% হ্রাস করা হলো, এক্স এর 20% হ্রাস করা হলো, তাহলে এক্স থেকে 20% কমানো হবে, তাহলে এক্স, এক্স এর 20% কমানো হলো, হ্রাস করা হলে এবং ছোট সংখ্যাটি 20% বৃদ্ধি করলে সংখ্যা দুটি সমান হয়। 20% কত? 20% মানে 1/5, তার মানে এক্স আগে ছিল 5, এখন তাকে 4 করা হয়েছে, এটা সমান সমান কত হবে? ওয়াই এর, ওয়াই দেখো ছোট সংখ্যাটি কি বলেছে 20% বৃদ্ধি করা হলে, 20% বৃদ্ধি মানে 5 ছিল 6 করা হয়েছে, মানে 5 ছিল 6 করা হয়েছে, এটা সমান হবে। ঠিক আছে, তাহলে করা যাবে। এটা কাটা যাবে, এখানে কাটাকুটি করে নেওয়া হবে, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, তাহলে এক্স আর নিচে ওয়াই আসবে, এক্স এর নিচে ওয়াই নিয়ে আসো, আর এখানে 2/5 আছে, এটা গেলে উল্টে যাবে, তাহলে এখানে তো 3/5 রয়েছে, আর এখানে 2/5 রয়েছে, এটা উল্টে যাবে 5/2, কিংবা এখানে কাটাকুটি করো না, এই 5 এই 5 কেটে দাও, তাহলে 3টা নিচে চলে আসবে, 3টা চলে আসবে নিচে, 3টা উপরে আছে, এই 2টা নিচে চলে আসবে, তাহলে 3 আর নিচে 2, তাহলে x/y সমান 3/2 করলো। এবার কি বলেছে দেখো, ছোট সংখ্যাটি কত, তাহলে এই 3 আর 2 যোগ করলে কত হয়? 5, এই দুটো যোগ করলে কত হবে? 3 + 2 যোগ করলে হবে 5, এই 5-এর মানই হচ্ছে 1400। ঠিক আছে, তাহলে ছোট সংখ্যাটি কত? ছোট সংখ্যাটি আমার কত? ছোট সংখ্যাটা হচ্ছে 2, তাহলে এটা কিরকম ভাবে লিখবো? 1400, এটা হচ্ছে 5-এর মান, আর আমাকে গুণ করতে হবে কত? 2 দিয়ে, কাটাকুটি করো, 5 দিয়ে এটা কাটলে হবে কত? 5 দুগুণে 10, 28, 280 সমান সমান হচ্ছে 560 হবে। যারা বুঝতে পারলো না একবার দেখে নাও, দুটি সংখ্যার যোগফল 1400, বড় সংখ্যাটি 20% হ্রাস, বড় সংখ্যাটি আমি এক ধরেছি, এক্স এর 20% কমালো কত? মানে 5 থেকে 1 কমেছে, তাহলে 5 থেকে 1 কমলে কত হবে? 4, মানে এক্স আগে ছিল 5, এখন হয়েছে 4, তারপরে ওয়াই, ওয়াই বলেছে 20% বেড়েছে, তার মানে 5 থেকে 6 হয়েছে, তাহলে ওয়াই 5 থেকে 6 হয়েছে। এবার এই দুটো সমান করতে হবে, 2 দিয়ে কাটাকুটি করলাম, এখানে 3, এই 5 কেটে গেল, দিয়ে 2 এদিকে উপরে ছিল, এদিকে চলে আসলে নিচে চলে আসবে, ওই জন্য 2টাকে নিচে নিয়ে এসেছি, তাহলে এক্স হলো 3, ওয়াই হলো 2, তাহলে এই দুটোরই যোগফল দিয়ে দিয়েছে, যে সংখ্যার যোগফল 1400, তাহলে 3 + 2 5, 5-এর মান 1400, 1-এর মান হবে 280, আর 2-এর মান হবে 560। নেক্সট, কয়লার মূল্য 25% বাড়লে কয়লার জন্য ব্যয় বৃদ্ধি না করে গৃহস্থকে কয়লার ব্যবহার কত শতাংশ কমাতে হবে? এই অঙ্কও করানো আছে, এদিকে মূল্য, এটা হচ্ছে ব্যবহার, এই দুটোর গুণ করলে আসে হচ্ছে আমাদের ব্যয়, বুঝলে, এই দুটো গুণ করলে আমাদের আসে হচ্ছে ব্যয়। 25% বাড়লে কয়লার মূল্য কি বলেছে? 25% বেড়েছে, 25% মানে কত? 1/4, তাহলে প্রথমে ছিল 4, পরে 1 বেড়েছে, তাহলে কত হয়েছে? 5, এটা আগে ছিল, এটা পরে হয়েছে, বুঝতে পারলে? তাহলে 4 ছিল 5 হয়েছে, এবার কি বলেছে? কয়লার জন্য ব্যয় বৃদ্ধি না করে, মানে ব্যয় বৃদ্ধি করবে না, তার মানে ব্যয় আগেও যা ছিল এখনো তাই থাকবে, 1:1 রাখতে হবে। বলেছে বৃদ্ধি না করে গৃহস্থকে কয়লার ব্যবহার কত শতাংশ কমাতে হবে, যে ব্যবহার চেয়েছে আমাদের, এটা চাইলে আমি পার্সেন্টেজে করিয়েছি, তাও এখানে আরেকবার বলে দিচ্ছি, এই ব্যবহার বা মূল্য যে কোনো একটা দেওয়া থাকলে আরেকটা বের করতে গেলে এইটা দিয়ে ওটাকে ভাগ করতে হয়, তাহলে 1-কে 4 দিয়ে ভাগ করব, আর এখানে 1-কে 5 দিয়ে ভাগ করব, এবারে কোনাকুনি গুণ করতে হবে, ঠিক আছে, এই 5-এর সাথে এই 1-এর গুণ, এই 4-এর সাথে এই 1-এর গুণ, তাহলে 5-1-কে 5 অনুপাত 4-1-কে 4 হবে, তাহলে আগে
আগে সে ব্যবহার করতো 5 কেজি, এখন ব্যবহার করে 4 কেজি, এরকম ভাবে বোঝো। আগে ব্যবহার করতো 5 কেজি, এখন ব্যবহার করে 4 কেজি। তাহলে কতটা কমিয়েছে? 1 কেজি কমিয়েছে। কার উপরে কমিয়েছে? 5-এর উপরে। পার্সেন্টেজে পরিবর্তন করতে গেলে 100 দিয়ে গুণ। 5 দিয়ে কাটলে 5×100, তার মানে 20% ব্যবহার সে কমিয়েছে। 20% ব্যবহার সে কমিয়েছে। নেক্সট, যদি একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% বাড়ানো হয় এবং প্রস্থ 10% কমানো হয়, এই যে আগের মতো করে দিচ্ছে, ডাইরেক্ট করছে। আগে আর পরে। দৈর্ঘ্য 20%, 20% মানে 1/5, আর একটা আছে 10%, মানে হচ্ছে 1/10। এবারে দেখো কি বলেছে, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, দৈর্ঘ্য 20% বাড়ানো হয়েছে। দৈর্ঘ্য 20% বাড়ানো মানে হচ্ছে 5 থেকে, আগে ছিল 5, এখান থেকে 1 কমানো হয়েছে, না বাড়ানো হয়েছে, তাহলে হবে 6। আর প্রস্থ কি বলেছে? 10% কমানো হয়েছে, তাহলে আগে ছিল 10, পরে 1 কমিয়েছে, তাহলে 10 থেকে 1 কমলে হবে 9। দাগ দাও, এবার দুটো গুণ করো। এই দুটো গুণ করলে কত হবে? 5×10=50, অনুপাত 6×9 = 54। তাহলে আমরা দেখতে পাচ্ছি আগে ছিল 50, এখন ছিল 54, তার মানে বেড়েছে। এই দেখো, এটাকে 50 থেকে 100 করো, এটাকে মানে 2 দিয়ে গুণ করো, দুই দিকেই। কারণটা হচ্ছে 2 দিয়ে গুণ করো, তাহলে 50 দুগুণে কত হবে? 100, আর 54 দুগুণে হবে হচ্ছে 108। 100 দিয়ে গুণ করলাম কেন? কারণ 100-র উপরে যা বাড়ে বা কমে সেটা হচ্ছে আমাদের পার্সেন্টেজ। তাহলে 100-র উপরে কত বেড়েছে? 8 বেড়েছে, তাহলে এই 8% হবে আমাদের উত্তর। নেক্সট, কোনো ঘনকের প্রতিটি বাহু যদি 10% করে কমানো হয়, তবে তার পার্শ্বতল মানে সারফেস এরিয়া কত শতাংশ কমবে? ঘনকের কি বলেছে, বাহু যদি 10% করে কমানো হয়, তবে পার্শ্বতল কত শতাংশ কমবে? ঘনকের ঘনকের পার্শ্বতল, পার্শ্বতল কি হবে? ঘনকের পার্শ্বতল, এটার সূত্র হচ্ছে 6a²। a², এখানে a মানে হচ্ছে বাহু। এবারে 6টা যেহেতু কনস্ট্যান্ট থাকে, ওই জন্য 6টা না নিলেও হয়, তো আমি দেখিয়ে দিচ্ছি। এবার এখানে লেখো আগে, এখানে হচ্ছে পরে। তাহলে প্রথমে কি ছিল? 6a²। আচ্ছা, বাহু 10%, 10% মানে হচ্ছে 1/10, মারা জানো। আর কমানো হয়েছে বলেছে মানে হচ্ছে, তার মানে প্রথমে ছিল 10, আর পরে হয়েছে 9। ঠিক আছে, এটা আগে ছিল, এটা পরে হয়েছে। আগে যদি বাহু 10 সেন্টিমিটার ছিল, তাহলে এখন হবে 9 সেন্টিমিটার, এরকম ভাবে বুঝে নাও। এবারে কি বলেছে? 6a², 6 গুণ a² মানে হচ্ছে, প্রথমে ছিল 10, মানে 10 গুণ 10 হবে, অনুপাত এখানেও 6a², পরে হয়েছে 9 গুণ 9। তাহলে এবার এই 6 এই 6 ওই দুই দিকেই কেটে যাবে, ওই জন্য বলেছিলাম যে 6 নিলেও হয়, না নিলেও হবে, কারণ এটা কনস্ট্যান্ট ভ্যালু। এই 6 কেটে গেল, তাহলে 10×10 কত? 100, আর 9×9 = 81। তাহলে 100 ছিল, 81 হয়েছে, মানে কত পার্সেন্ট কমেছে? 19% কমেছে। 100 থেকে যা কমে বা বাড়ে সেটাই পার্সেন্টেজ, তাহলে 19% কমেছে।
নেক্সট, কোনো সংখ্যার 25% সাথে 150 এর 30% যোগ করলে 75 হয়, সংখ্যাটি কত? কোনো সংখ্যাটি জানি না, এক্স ধরানোর সংখ্যার 25% এর সাথে 150 এর 30% যোগ করলে, মানে 150 এর মানে গুণ 30% যোগ করলে সেটা হয় 75। তাহলে এক্স গুণ 25% মানে হচ্ছে 1/4 যোগ 150, 30% মানে 3/10, এটা কাটাকুটি করে নাও, এই শূন্য এই শূন্য কেটে গেল, তাহলে 3 এটা 45 হবে, আর এটা হচ্ছে 75। বা x/4 সমান সমান 3 কত, 45 সমান সমান হবে না, যোগ হবে 45 সমান সমান 75। x/4 সমান সমান 75 থেকে 45 বাদ দিলে কত হবে, 30। x/4 যদি 30 হয়, তাহলে অতএব x কত হবে, 30 গুণ 4 সমান সমান 120। এটা হচ্ছে আমাদের উত্তর, 120 হচ্ছে আমাদের উত্তর। আচ্ছা, এখানেও তো আমাদের চ্যানেলের নাম হচ্ছে অনলাইন পাঠশালা, ঠিক আছে, চ্যানেলের নাম অনলাইন পাঠশালা, তোমরা এটাকে সাবস্ক্রাইব করে নিও। চ্যানেলের নাম হচ্ছে অনলাইন পাঠশালা, তোমরা এটাকে সাবস্ক্রাইব করে নিও। ডেইলি ক্লাস আপলোড করা হবে, ফ্রিতে পিডিএফ ডাউনলোড করতে পারবে। তার জন্য আমাদের কী করতে হবে, তোমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে হবে। টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে অনলাইন পাঠশালা। আর যদি কোনো ডাউট থাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে জিজ্ঞেস করতে পারো। যদি কোনো ডাউট থাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে জিজ্ঞেস করতে পারো, ঠিক আছে। টেলিগ্রাম চ্যানেলটা জয়েন হয়ে যাও অনলাইন পাঠশালায়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করো, থ্যাংক ইউ। আজকের মতো এটুকুই থাক, দেখা হচ্ছে নেক্সট দিন, ধন্যবাদ।